বাংলাদেশে কতজন অলির দেশ বাংলাদেশ বলেন? খালি 12 আউলিয়া না তা। আবার কিছু মানুষকে দেখবেন চুলের মধ্যে জট বাঁধায়, দাড়ির মধ্যে জট, গোপ কতগুলো লম্বা লম্বা, ময়লা আবর্জনা জামা গায়ে দেয়, বস্তা গায়ে দেয়, তারপরে আপনার শরীরের দুর্গন্ধ বাইরে, ঠিক মতো গোসল করে না, নখ একটা 1 ইঞ্চি লম্বা, শরীয়তের কোনো দাঁত ধারে না। আবার কিছু তো আছে একেবারে কাপড় চোপড় খুলে ফেলায়। কিন্তু বাংলাদেশের মানুষ মানে দিন সম্পর্কে যখন এলেম না থাকে, মানুষ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে পশুর থেকেও নিচে নেমে যায় যখন মানুষের এলেম না থাকে। তো এই দেশে এরকম কাপড় চোপড় ফেলে দিলে বাংলাদেশের মানুষ আল্লাহর ওলি মনে করে, অথচ কিয়ামতের পূর্ব পর্যন্ত শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে গিয়ে একজন নারী বা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হইতে, এটা ঈমানের অংশ। এটা বিশ্বাস করা ঈমান। এই বিশ্বাসে গন্ডগোল হলে ঈমান থাকবে না। এই দেশের মানুষের ঈমান কত দুর্বল, কত নড়বড়ে, কত মানে একেবারে সামান্য সন্দেহের মধ্যে নিপতিত ঈমান। মানুষ কয়, যদি আপনি বলেন যে মিয়া এই তো বন্ডামি করতেছে, এগুলো কি? কার ভিতরে কি আছে জানা যায় না। কার ভিতরে কি আছে তুমি বলতে পারবে না। তো সে শরীয়তের সাথে তার সম্পর্ক নাই, তার ভিতরে থাকবেটা কি? তার ভিতরে শয়তানি থাকবে। তার ভিতরে কি আছে আমি বলতে পারবো না কেন? তার ভিতরে শয়তানি আছে, ইবলিসি আছে, এটাই আছে, এর বাইরে আর কিছু নাই। কারণ তার সাথে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নাই। এজন্য যে ব্যক্তি এইরকম শরীয়তের বিধিবিধান পালন করেন না, চুল জট বাঁধায়, ময়লা আবর্জনা, তারপরে এরকম বিভিন্ন কায়দা অবলম্বন করে, তারপরে কাপড় চোপড় খোলে, যারা আল্লাহর ওলি হতে চায়, এরা আউলিয়া উল্লাহ না, এরা হলো আউলিয়া উশ-শায়তান। কারণ সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সকলেই ছিলেন আল্লাহর ওলি, ছিলেন না? সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি ছিলেন? কথা বলে না দেখি। সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি ছিলেন। বাংলাদেশে কতজন ওলির দেশ বাংলাদেশ বলেন? খালি 12 আউলিয়া না তা। 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। আচ্ছা, তো ধরেন বাংলাদেশে ধরে নিলাম 360, কিন্তু 360টা কেমনে মিলে গেছে মারাত্মক। কাবাগরে মূর্তি ছিল কয়টা? আর বাংলাদেশে ওলিয়া উলিয়াও কয়টা? একেবারে কাবাগরের মূর্তির সাথে দেবতার সাথে মিলে গেছে বাংলাদেশ। আচ্ছা, 360 আউলিয়ার দেশ, ঠিক আছে, এটা একটা সেরেকি কথা। বাংলাদেশ হলো আল্লাহর দেশ, কোন ওলিয়া উলিয়ার দেশ না। এই জমিন আল্লাহর, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত আসমান, সমস্ত জমিনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন ওলিয়া উলিয়া জমিনের মালিক না। জমিনের মালিক আল্লাহ, ওলিয়া উলিয়ার দেশ না, দেশ আল্লাহর দেশ। আচ্ছা, 360 জন এই দেশে, তাহলে মক্কা মদিনায় কতজন আল্লাহর ওলি বলেন তো দেখি? শুধু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ধরেন, সাহাবায়ে কেরামদেরকে ধরেন, তাও 1 লক্ষের উপরে, লক্ষাধিক আউলিয়া সাহাবায়ে কেরাম। এবং কিরকম আউলিয়া? একেবারে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। সূরা তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ পাক সকল সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেরকম আল্লাহর ওলি যারা সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া, এইরকম একজন আল্লাহর ওলি কখনো কাপড় চোপড় খুলে ফেলছে, ল্যাংটা হয়ে গেছে, এরকম দেখছেন? কোনোদিন শুনছেন? তাহলে আল্লাহ নবীর কোন সাহাবী এই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর ওলি হন নাই। ঢোল, গান বাজনা, ঢোল বাদ্য এগুলা বাজায় আল্লাহর ওলি হন নাই। চুলে জট বাঁধে গেছে একজন সাহাবীর, এরকম নজির ছিল না। দাড়িতে জট বাঁধছে, এরকম নজির একজন সাহাবীরও ছিল না। অর্থাৎ আমাদের দেশের ওলির যে ক্রাইটেরিয়া, যে গুণাবলী, এইগুলা সাহাবায়ে কেরামের গুণাবলীর মধ্যে ছিল না।
কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি চিনতে হলে সাহাবায়ে কেরামকে মাপকাঠি ধরতে হবে। সাহাবায়ে কেরাম সকলেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলিদের মতোই কিয়ামত পর্যন্ত হইতে হবে সব ওলি। তারা ছিলেন শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100% অনুসারী, মুত্তাবে। তারা কোন তরিকার অনুসারী ছিলেন না। সাহাবায়ে কেরাম কোন তরিকার অনুসরণ করতেন? তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে সাহাবায়ে কেরাম আর কোন তরিকার অনুসরণ, তরিকায় আবু বকরিয়া অনুসরণ করছেন কোনদিন? তরিকায় ওমরিয়া, তরিকায় ওসমানিয়া, তরিকায় আলিয়া, তরিকায় ইবনে আব্বাসিয়া, তরিকায় ইবনে মাসুদিয়া শুনছেন না? এইরকম কোন তরিকা সাহাবায়ে কেরাম অনুসরণ করেন না। তারা আল্লাহর ওলি হওয়ার জন্য একটা মাত্র তরিকার অনুসরণ করছেন, সেটা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হওয়ার একটাই তরিকা, একটাই মানহাজ, একটাই পদ্ধতি। এর বাহিরে 126টা নাই, বাকি 125টাই বাতিল। একটাই হক তরিকা, সেটা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এখানে সরাসরি নির্দেশ দিচ্ছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা। অতঃপর আমি আপনার জন্য একটি সুনির্দিষ্ট শরীয়ত নির্ধারণ করেছি, আপনাকে একটা শরীয়তের উপরে দুনিয়াতে পাঠিয়েছি। ফাত্তাবিহা, সুতরাং আপনি ওই শরীয়তের অনুসরণ করবেন একমাত্র। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা ওই শরীয়তের বাহিরে বিভিন্ন রকমের তরিকা বানায়, পদ্ধতি বানায়, শরীয়ত বানায়, এরা হলো লা ইয়ালামুন, এদের ইলম নাই, এরা সব জাহেল। প্রথম পরিচয় হলো এরা জাহেল। আল্লাহ বলেছে আল্লাযীনা লা ইয়ালামুন, এদের কাছে সঠিক যথার্থ ইলম নাই, এরা জাহালতের কারণে এগুলো বানায়। দ্বিতীয় হলো ওয়ালা তাত্তাবি আহওয়া, এরা হলো আহলুল হাওয়া, এরা হাওয়ার অনুসারী, হাওয়ার ইত্তেবা করে, এরা হাওয়ার অনুসরণ করে। মন গড়া, নিজের মনে যেটা ভালো মনে করে, নিজের মনের পছন্দ অনুযায়ী। দেখবেন প্রতিদিন ফেসবুক খুলে খুলে দেখবেন নতুন নতুন জিকির আসে। হ্যাঁ, কালকে একটা নতুন দেখছি, একেবারে লেটেস্ট আসছে, নারী পুরুষ লাইন ধরে, এখানে নারী দাঁড়াইছে, এখানে পুরুষেরা দাঁড়াইছে, কত রকমে কত কৌশলে মানে জিকির করতেছে, মানে দেখলে হাসতে হাসতে মরে যাবেন এরকম অবস্থা। নতুন নতুন ভার্সন জিকিরের। এগুলা কেন আসতেছে? এরা আহলুল হাওয়া হয়ে গেছে। আহলুল হাওয়া মানে প্রবৃত্তির অনুসারী, মনের অনুসারী, খেয়াল খুশির অনুসারী। তাদের মনে চাইতেছে এইভাবে করলে মনে হয় ভালো, এটা মনের ইচ্ছা, এটা আহলুল হাওয়া। এরা হাওয়ার অনুসারী হয়ে গেছে, ওহির অনুসারী নাই, ইত্তেবাউ শরিয়া নাই, ইত্তেবাউ সুন্নাহ নাই, এদের অনুসরণ হয়ে গেছে ইত্তেবাউল হাওয়া। আল্লাহ পাক শরীয়তের কথা বলার সাথে সাথে একই আয়াতে দেখেন ওই কথাটা বলছেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যাদের কাছে শরীয়তের ইলম নাই, শরীয়তের জ্ঞান নাই, খবরদার ওই সমস্ত মানুষের মন গড়া বানানো মতবাদ তরিকার অনুসরণ করিও না। অর্থাৎ শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে কোন তরিকা, কোন পদ্ধতি যদি বানায়, খবরদার ওই সকল জাহেলদের, এই আহলুল হাওয়াদের মন গড়া কোন পদ্ধতির অনুসরণ করিও না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর মোকাবেলায় এরা তোমার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করে এরা ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি ক্ষতি করার ইচ্ছা করে এদের কারো কোনো শক্তি নাই, এরা তোমার উপকার করবে। ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, জালেমেরা একজন আরেকজনের ওয়ালি, একজন আরেকজনের বন্ধু। মানে জালেমে জালেমে আউলিয়া ওয়ালা থাকে, মানে এক জালেমের সাথে আরেক জালেমের। এখানে জালেম মানে শিরককারী। শিরক হলো জুলুম, শিরককে কোরআনের ভাষায় জুলুম বলা হয়, জুলমে আজিম।
খালি জুলুম না, সবচেয়ে বড় জুলুম। এই জুলুম যারা করে, শিরক যারা করে, তাদেরকে কোরআনের ভাষা বলা হয় জালেমিন, জালেম। তা আল্লাহ পাক বলেছেন যারা শিরক করে দেখবা ওয়া ইন্নাজ জালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদ, শিরককারীরা, জালেমেরা একজন আরেকজনের বন্ধু।